আমরা তো রোজা রাখি না, মানুষের সামনে গিয়ে কিছু খাই, এটা রমজানের জন্য আদব নয়। এটা দেওয়ার পরে আপনাকে শালীনতার সাথে আদবের সাথে বলতে হবে, ভাই আপনি তো রোজা রাখেন নাই, মানুষের সাথে যারা রোজা রেখেছেন তাদের সামনে আপনি এগুলা খেয়ে না ভাই, পরে খান, অন্যদিকে গিয়ে খান, এরকম বলেন। যারা আমলের কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, তারা মৃত্যুকে ভয় পায় না। মানুষের দুইটা মৃত্যু, একটা হচ্ছে অন্তরের মৃত্যু, দিনের মৃত্যু, আরেকটা হচ্ছে এই শরীরের মৃত্যু, দেহের মৃত্যু। মুমিনের দেহের মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়। মুমিন কখনো মারা যায় না। মুমিন কই, কাফেররা তো মারা যায় না। অন্তরের মৃত্যু হয় না, মানুষের শরীরের মৃত্যু হয়। শরীর পচে যায়, মাথার মগজ বের হয়ে যায়, সমস্ত কিছু বের হয়ে যায়, মাটি সমস্ত কিছু খেয়ে ফেলে, কিন্তু দিলটাকে খেতে পারে না, অন্তরটাকে খেতে পারে না। অন্তরের মৃত্যু হয় না, সমস্ত কিছুর মৃত্যু হয়। আমাদের কি অন্তরের মৃত্যু হয় নাকি শরীরের মৃত্যু হয়? শরীরের মৃত্যু হয়, অন্তরের মৃত্যু হয় না। এই জন্য মুমিন অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে ভয় করে না। যতক্ষণ থাকে পৃথিবীতে অতক্ষণ চেষ্টা করে যে আমি আল্লাহর এই জমিনে থাকবো, এই শরীর আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহর জন্য সমস্ত কাজ করে যাব। মানুষের সামনে মানুষ সন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হবে, খুশি হবে, নারাজ হবে, ভালো বলবে, খারাপ বলবে, মুমিন এটা চিন্তা করবে না। মুমিন আল্লাহর পরামর্শ দেওয়া অনুযায়ী সামনের দিকে অগ্রসর হবে। কারণ মুমিন একজনকে ভয় করেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে জানিয়ে দিলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। তারা কি জানে না যে নিশ্চয় আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং সদকা দিলে আল্লাহ গ্রহণ করেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং পরম দয়ালু। আল্লাহ চায় বান্দা আমার কাছে তওবা করো, ক্ষমা হোক। সন্তান যদি মা বাবার কাছে ক্ষমা চায়, বাবা আমি ভুল করেছি, আর কোনোদিন করবো না, মা বাবা কি সন্তানকে মাফ করে দেয় না? মাফ করে দেয় নাকি নবে? অনবজ্ঞ ফুয়ান ভুল বুঝে দেরি হতা ন মানে হনমিককে গিয়ে গই এত যদি অর্থ রাখুরি বেশি কুসুরি গিয়ে গই যদি হন দয় তোরা আমি মারি ফেলে গিয়ে যে তা হত বাবা আই আর ভুল কোনোদিন নগৈজ মাই অর্থ মাফ চাই, এত কি মাফ করি দেয় নাকি মাফ করি নবে? আল্লাহ বলেন, অবান্দা দুনিয়ার সমস্ত গুণাগুলি নাফরমানিগুলি তুমি যখন করলাম, আমি আল্লাহ তোমার সমস্ত অপরাধের কারণে আসমান জমিন গুণা হয়ে গেল। এমন কোন অপরাধ নাই যা তুমি করো নাই। বান্দারে যখন তুমি আমার কাছে যখন মাফ চাইলা, ক্ষমা চাইলা, আমি তোমার জীবনের এই সমস্ত গুণাগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সমস্ত গুণা আমি তোমাকে মাফ করে দিলাম, নাফরমানি মাফ করে দিলাম। এই উদাহরণটা আমরা একজন সন্তান এবং বাবার থেকে, মায়ের থেকে জানতে পারি আল্লাহ ক্ষমা করবে কি করবে না। মানুষের কাছে আল্লাহ হচ্ছেন সমস্ত দুনিয়ার মধ্যে এক ভাগ রহমত জমিনের মধ্যে দিয়েছেন। সমস্ত আসমান জমিন লৌহ কলম যত আছে সৃষ্টি জগতের মধ্যে 1% রহমত দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহ আল্লাহর দরবারে নিজের কাছে রেখে দিয়েছেন। এই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কোনো একটি খেজুর যদি সদকা করে, আল্লাহ সেটা ডান হাত দিয়ে গ্রহণ করে, আর এটার কারণে তোমাকে আল্লাহ আরো বেশি উত্তম সদকা দিয়ে পৃথিবীর মধ্যে তোমার হায়াত লাগলে উত্তম হায়াত দিবেন, রিজিক লাগলে উত্তম রিজিক দান করবেন। তোমার যদি সম্মান লাগে, আল্লাহ এই সদকা দেওয়ার কারণে তোমাকে উত্তম জিনিস দিয়ে দণ্ড করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বললেন,
কুরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে ব্যক্তি বেশি উত্তম যে মানুষের কাছে উত্তম, মানুষ যাকে পছন্দ করে। আমরা তো কিছু মানুষকে পছন্দ করি শুধুমাত্র তার ক্ষমতা আছে এই জন্য, কিন্তু আসলে যে প্রকৃত মানুষ তাকে সমস্ত মানুষ ভালোবাসে। এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে তার ক্ষমতার জন্য যতদিন ক্ষমতা থাকে ততদিন মোহাব্বত করে ভালোবাসে। আর যিনি ভালো মানুষ, যেন আমাদের কোরআন হালি ফিসা হুজুর ইন্তেকাল করেছে, বহুদিন হয়ে গেছে, আজকে বাইতুল শরীফ ফিসা হুজুর ইন্তেকাল করেছে, অনেকদিন হয়েছে। সাহাবায়ে কেরাম আজকে ইন্তেকাল করেছে, অনেকদিন হয়েছে। তারপরে অনেক আউলিয়ায়ে কেরাম আজকে জমিন থেকে চলে গেছে, অনেকদিন হয়েছে। তাদের মোহাব্বত আমাদের দিলে আছে নাকি নাই? নাই। অলিয়কল গীতা যেহেতু বহুত দিন ইটারা মোহাব্বত না তো আসে নাকি নাই? আছে। কিন্তু যদি আর তুন হনব্বেম পিসাব মরে গিয়ে গই তারা মনে হইলে আর স্মরণ করি নয় নগরী, চেয়ারম্যান সাহেব মরে গিয়ে গই মনে হইলে আর স্মরণ করি নয় নগরী। এলাকার যে প্রভাবশালী আসিল ইটারা বই পাইতাম, হয়তো কিছুদিন মনত করলেও করলাম, নগরলে গেলাম বই। কিন্তু এলাকার যে খুব ভালো মানুষ আসিল, আল্লাহ বলি আসিল, বদহালি হাবিব হুজুর এখনো পর্যন্ত এবারে ব্যাকরণ স্মরণ করে। কবরস্থানে যাইলে মনে হয় দিবা এখনো শুয়ে আছে জিয়াত অবস্থার মাঝে। সুবহানাল্লাহ। তা আল্লাহর নাক্কার মকবুল বান্দার পর জীবিত অবস্থায় থাকার মতো মৃত্যুর পরে এরকম মনে হয়। কবরগুলির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আসতেছে এরকম মনে হয়। এই জন্য মানুষের কাছে যে ব্যক্তি বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি পছন্দনীয়। আর মানুষের কাছে যে নিকৃষ্ট, আল্লাহর কাছে সেই নিকৃষ্ট। কারণ মানুষ যখন নবীর গুণে গুণান্বিত হয় তখন এই মানুষ আর শয়তানের গুণ তার কাছে থাকে না। নবীদের গুণ চলে আসে, সাহাবায়ে কেরামদের গুণ চলে আসে, আউলিয়ায়ে কেরামদের গুণ চলে আসে। আর যখন তার কাছে শয়তানের গুণ চলে আসে তখন তাকে সমস্ত মানুষ সামনে যদি দেখলো একটু সালাম দিল, পিছনে কিন্তু তাকে ঘৃণা করে, ভালোবাসে না। এই জন্য আমাদেরকে আল্লাহ আমাদের চেহারা থেকে পছন্দ করে না, আমাদের দিলটা দেখেন। সমস্ত মানুষের দিল দেখেন, কার দিলটা আল্লাহর দিকে, কার দিলটা কোরআনের দিকে, কার দিলটা মসজিদের দিকে, কার দিলটা কোরআনের দিকে, এটাই দেখেন আল্লাহ, অন্য কিছু দেখেন না। অন্য একটি হাদিসের মধ্যে